এরকম করে দুই হাত বাড়িয়ে আমাদেরকে আটকিয়েছেন। ওনারা আমার হাত ধরে হাত থেকে আমাদের নির্বাচনী প্রচারণার যে স্টিকার ছিল সেগুলা কেড়ে নিয়ে গেল। 3টা ঘন্টা দিয়ে আমাদেরকে পথরোধ করছে। আর স্বপন মোল্লা, ওনার পুরা নাম হচ্ছে শফিকুল ইসলাম স্বপন মোল্লা, ওনার ওয়াইফ হ্যাপি আক্তার আমাদেরকে বাধা দিয়েছেন। ওনার সাথে আরো কিছু মহিলা ছিলেন, আমি আইডেন্টিফাই করতে পেরেছি। জুলফিকার আলী অসরু মোল্লার ওয়াইফ, তার নাম হচ্ছে কলি। আর আমাদের বোনেরা বলেছেন যে যারা ওখানে গিয়েছেন ওনারা যে প্রথমেই হোন্ডা দিয়ে আমাদেরকে মানে বাধা সৃষ্টি করেছিল বা ওনারা হোন্ডা নিয়ে ঘুরেছে আমাদের পিছনে, তা আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে ফলো করা হচ্ছে। তার মধ্যে মানিক মোল্লা নামের একজন ছিলেন, আর ওনার পিতার নাম হচ্ছে ইব্রাহিম মোল্লা। এরকম করে দুই হাত বাড়িয়ে আমাদেরকে আটকিয়েছেন, আমরা যেন যেতে না পারি। তো আমরা বললাম আমরা তো ভোট চাইতে এসেছি, এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, আপনিও ভোট চাইতে যাবেন, এটা তো সমস্যা না। উনি কিছুতেই আমাদেরকে যেতে দিবেন না এবং এক পর্যায়ে ওনার ছেলের বয়সে এমন অ্যাগ্রেসিভ আচরণ করলেন ওনার সাথে। একই সাথে ওনারা আমার হাত ধরে হাত থেকে আমাদের নির্বাচনী প্রচারণার যে স্টিকার ছিল সেগুলা কেড়ে নিয়ে গেল। আমরা যখন মোল্লারহাট নামছি তখনও ওরা আমাদেরকে পথরোধ করছে। 3টা ঘন্টা দিয়ে আমাদেরকে পথরোধ করছে। তখন হইলো আমাদের মোবাইল, আমরা মোবাইল বাইর করছিলাম, কিন্তু ওরা আমাদের মোবাইলটা আটকে চাইছে। আমি কিন্তু মোবাইল দেবো কেন? ওই প্রথম জায়গায় আমাদের কাছে এই সমস্যা করছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছে শরীয়তপুর 2 আসনের ডাক্তার অধ্যাপক মাহমুদ হোসেন বকাউলের যিনি প্রার্থী, তার ছোট বোন মোর্শেদা হক পাপিয়া। তো আজকে আমরা আমাদের কর্মীদেরকে নিয়ে নির্বাচনী প্রচারণায় যাই। আমরা বাহেরহাট যে মাদ্রাসা আছে সেখান থেকে আমাদের নির্বাচনী কর্মীরা 2 ভাগ হয়। আমি 1 ভাগ নিয়ে এটা মুকবিল মোল্লার কান্দি, ওখানে আমরা প্রচার কাজ করতে যাই এবং বিভিন্ন বাড়িতে যেতে যেতে আমরা স্বপন মোল্লার বাড়ি পর্যন্ত যখন গিয়েছি, তো আমরা দেখলাম যে স্বপন মোল্লার বাড়ির অপোজিটে ওনাদের মনে হয় একটা পুকুর আছে এবং সেখানে কিছু বেঞ্চি টেঞ্চি ঘাটলা আর কি এরকম আছে, ওখানে বেশ কয়েকজন মহিলা বসা। তা আমরা ওই স্বপন মোল্লার বাড়ির গেটে যখন গিয়েছি ওনারা ওদিক থেকে আসলেন। তো আসলেন পরে আমরা সভাপতি যেহেতু মহিলা, আমরা মহিলাদেরকে দাওয়াত দিতে গিয়েছি, আমরা বললাম যে আমরা দাঁড়িপাল্লা মার্কার পক্ষ থেকে এসেছি এবং আমরা আপনাদের কাছে ভোট চাই। তো ওনারা খুবই ক্ষিপ্ত হয়ে উঠলেন যে এটা হচ্ছে ধানের শীষের বাড়ি, আপনাদেরকে তো ভোট দিবই না। তো বললাম ঠিক আছে, ভোট দিন না, তাহলে আমাদের জন্য দোয়া করেন। বলে আপনাদেরকে ভোটও দিব না, আপনাদের জন্য দোয়াও করব না। হ্যাঁ, তো ঠিক আছে, দোয়াও করবেন না, ভোট দিবেন না, ভালো কথা। তো এই পর্যায়ে ওনারা এসে আমাদেরকে মানে আমরা যেন আর পরবর্তীতে ওনার বাড়ির পরের কোনো এলাকায় আর না যায় সেজন্য ওনারা আমাদেরকে একদম পথ রোধ করে দাঁড়িয়েছেন যে আমরা হচ্ছে এই এলাকার সমাজপতি, আমি হচ্ছি সমাজপতি। এটা স্বপন মোল্লার ওয়াইফ হ্যাপি, যিনি উনি বললেন যে আমি হচ্ছে এই এলাকার সমাজ চালাই, সুতরাং আপনারা এর পরে আর যেতে পারবেন না। এবং ওনারা এরকম করে 2 হাত বাড়িয়ে আমাদেরকে আটকিয়েছেন, আমরা যেন যেতে না পারি। তো আমরা বললাম আমরা তো ভোট চাইতে এসেছি, এটা তো আমাদের গণতান্ত্রিক অধিকার, আপনিও ভোট চাইতে যাবেন, এটা তো সমস্যা না। উনি কিছুতেই আমাদেরকে যেতে দিবেন না এবং এক পর্যায়ে ওনার ছেলের বয়সে এমন অ্যাগ্রেসিভ আচরণ করলেন ওনার সাথে। একই সাথে ওনারা আমার হাত ধরে হাত থেকে আমাদের নির্বাচনী প্রচারণার যে স্টিকার ছিল সেগুলা কেড়ে নিয়ে গেল, আমাদের 2 বোনের হাত থেকে কেড়ে নিয়ে গেল। নিয়ে গিয়ে তা আমি বললাম আপনারা আমাদের স্টিকারগুলো কেড়ে নিয়ে যাচ্ছেন কেন, আমাদের নির্বাচনী প্রচারণা নিয়ে যাচ্ছেন কেন? বলে যে আপনাদের ওইদিকে যাইতে হবে না। তা আমি বললাম যে ঠিক আছে, এটা তো আমাদের অধিকার, আপনি তো আমাদেরকে বাধা দিতে পারেন না। আপনি ভোট দিবেন না সেটা ভিন্ন, কিন্তু আপনি তো বাধা দিতে পারেন না। ওনারা বলেছে এরপরে একটু যেতে পারবেন না, আপনারা যেদিক থেকে আসছেন সেদিকে ব্যাক করেন। তা আমরা বললাম যে এই রাস্তা সরকারের, আমরা রাস্তায় হাঁটবো, আপনি তো বাধা দিতে পারেন না। এবং ওনারা একটা ছেলেকে দাঁড় করিয়ে রেখেছে যেন ভিডিও হয়, ভিডিও করতেছে ছেলেটা। বললাম ঠিক আছে, আপনারা ভিডিও করছেন, এটা ফেসবুকে ছাড়েন। এখন কোনোভাবেই মানে এমন আচরণ করেছে যেটা আমি আমার এই জন্মে দেখিনি। মানে একটা মহিলাকে, একটা পুরুষ যে এই ধরনের অ্যাগ্রেসিভ আচরণ করতে পারে কোনো প্রতিপক্ষের সাথে, এবং আমরা পরিচয় দিয়েছি তো যে আমি মাহমুদ হোসেন বকাউলের ছোট বোন, আমি এসেছি প্রচারণা করতে। উনি তো একটা ক্যান্ডিডেটের বোনকে অন্তত সম্মান দেখাতে পারতো। উনি ভোট দিবেন না ঠিক আছে,
কিন্তু উনি তো ভয় দেখাতে পারেন না। তো উনি আমাদেরকে যথেষ্টভাবে মানসিক হ্যারাসমেন্ট তো আছেই, মানে হাত ধরে উনি জিনিসপত্র নিয়ে গেছেন কেড়ে। তো এটা তো একটা শারীরিক হ্যারাসমেন্টেরও বিষয়। তো তখন আমরা বললাম যে আমরা এখানে যাব। তো এই যে ভয় দেখালেন, আমরা যদি ভয় পেতাম, ভয় পেয়ে ওই এলাকায় কাজ না করতাম, তাহলে আমরা মনে করেছি যে এটা একটা প্রতিষ্ঠিত হতো যে দাঁড়িপাল্লা মার্কার লোকেরা ভীতু এবং তারা ভয় পেয়ে কাজ বন্ধ করে দেয়, আর একটা নির্বাচন প্রক্রিয়া বাধাগ্রস্ত হতো। ছিল স্বপন মোল্লার ওয়াইফ হ্যাপি আক্তার, তারপরে ছিল ওনার ছেলের বউ কলি, যিনি অশ্রুর ওয়াইফ। অশ্রুর সম্ভবত পুরা নাম হচ্ছেন জুলফিকার আলী অশ্রু। আরও কিছু মহিলা ছিলেন যাদেরকে তার আমি আইডেন্টিফাই করি নাই, মানে দুইজনকে আইডেন্টিফাই করেছি যারা মানে আমাদেরকে একেবারে শারীরিকভাবেই বাধাগ্রস্ত করেছেন। মানে ওনারা পথ কি বলবো, মানে পারলে ধাক্কা দিত আর কি, শরীরে ধাক্কাটা দেয় না কিন্তু হাত ধরে জিনিসপত্র নিয়ে গেছে। হ্যাঁ, তো এটা আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এটা কি গণতান্ত্রিক অধিকার কিনা, যে ওনারা এটা করতে পারেন কিনা কোনো প্রার্থী নির্বাচনী লোকজনকে। আমাদের সামনে সেম একই অবস্থা, আমাদের নেকআপ খুলে মুখ দেখতে চাইছে। তো কেন আমাদের তারা মুখ দেখতে একই চাইবে? সাথে কিন্তু আমরা গিয়েছিলাম, আমরা বলেছি আমরা গিয়ে আমরা কিন্তু দুই ভাগ হয়েছি। তার আন্ডারে গেছে একটা গ্রুপ। আমি ছিলাম পাশের গ্রামে, কিন্তু আমাকে বলতেছিল যে আপনি কে, আপনারা কারা আসছেন। তাই আমি বলছি যে আমার চাচা উনি। তখন বলে যে আপনার মুখ দেখান। আমি কেন মুখ দেখাবো? আমি তো এইখানে কাজ করি আজকে অনেক বছর ধরে। আমি তো কখনো, আমি জামাতের একজন দায়িত্বশীল, আমি তো কখনো কারো মুখ দেখায় কাজ করি না। আমি কেন আপনাদের মুখ দেখাবো? আমরা যখন মোল্লারহাট নামছি তখনও ওরা আমাদেরকে পথরোধ করছে, 3টা হুন্টা দিয়ে আমাদেরকে পথরোধ করছে। তখন হইলো আমরা মোবাইল বের করছিলাম, কিন্তু ওরা আমাদের মোবাইলটা আটকে চাইছে। আমি কিন্তু মোবাইল দেবো কেন? ওই প্রথম জায়গায় আমাদের কাছে এই সমস্যা করছে। স্বপন মোল্লা, ওনার পুরা নাম হচ্ছে শফিকুল ইসলাম স্বপন মোল্লা, ওনার ওয়াইফ হ্যাপি আক্তার আমাদেরকে বাধা দিয়েছেন। ওনার সাথে আরও কিছু মহিলা ছিলেন, আমি আইডেন্টিফাই করতে পেরেছি। জুলফিকার আলী অশ্রু মোল্লার ওয়াইফ, তার নাম হচ্ছে কলি। আর আমাদের বোনেরা বলেছেন যে যারা ওখানে গিয়েছেন ওনারা যে প্রথমেই হোন্ডা দিয়ে আমাদেরকে মানে বাধা সৃষ্টি করেছিল, বা ওনারা হোন্ডা নিয়ে ঘুরেছে আমাদের পিছনে। তা আমরা বুঝতে পেরেছি যে আমাদেরকে ফলো করা হচ্ছে। তার মধ্যে মানিক মোল্লা নামের একজন ছিলেন, আর ওনার পিতার নাম হচ্ছে ইব্রাহিম মোল্লা।